রাজধানীর রাস্তায় ছিনতাইকারীর উৎপাত বেড়েছে। সম্প্রতি অনেকেই এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবারে এমন এক ঘটনার মুখোমুখি হয়েছেন কুড়েঘর ব্যান্ডের গায়ক তাশরিফ খান। তবে সরাসরি ছিনতাইকারীর কবলে পড়েননি তিনি। তার এগিয়ে যাওয়ায় ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার হয়েছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন তাশরিফ। বুধবার দিবাগত রাতের ওই ঘটনার সাক্ষী হয়েছেন তারা কজন। ঘটনার বিবরণ দিয়ে তাশরিফ লিখেছেন, 18 তারিখ দিবাগত রাত 2টার ঘটনা। মিরপুর 2 নম্বরের একটা প্র্যাকটিস প্যাড থেকে জ্যামিং শেষ করে কুড়েঘর ব্যান্ডের প্রায় সবাই খাবার হোটেলের দিকে যাচ্ছিলাম। মিরপুর 2 নম্বর ওভারব্রিজের পাশে পেট্রোল পাম্পের ঠিক সামনে খেয়াল করলাম 5 থেকে 6 জন ব্যক্তি একজন লোককে ধস্তাধস্তি করছে, আর লোকটা খালি গায়ে কোনো রকম ছুটে যাওয়ার চেষ্টা করছে এবং চিৎকার করছে, বাঁচান ভাই বলে চিৎকার করছে। তাশরিফ এগিয়ে গেলে ছিনতাইকারীরা নাটকীয়ভাবে তাদের ভোল পাল্টায়। সে অভিজ্ঞতা জানিয়ে এই গায়ক লেখেন, ব্যান্ডের 3 জন একসঙ্গে ছিলাম আর বাকিটা সামনে পিছনে মিলিয়ে। আমি এগিয়ে গিয়ে গলা মোটা করে কি সমস্যা জিজ্ঞেস করতে থামতে বলার সাথে সাথে খালি গায়ে লোকটা কোন রকম ছুটে দৌড় দেয় আর ওই 5 থেকে 6 জন আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কোনো কিছু অনুমান করার আগেই ওরা আমাদের কাছে এসে বিচারের স্বরে বলে যে ভাই ওইটা মাদক ব্যবসায়ী। যোগ করে তিনি বলেন, আমি এই কথায় কয়েক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে যায়। আসলে পালানোর লোকটা মাদক ব্যবসায়ী নাকি এদের নিজেদের কোনো ঝামেলা, নাকি এরা ছিনতাই করছিল। ভাবতে ভাবতে আরো কয়েক কদম এগিয়ে যায় ওই খালি গায়ের লোকটার দিকে, যেদিকে দৌড়ে পালালো। খেয়াল করলাম খালি গায়ের লোকটা আসলে পালায়নি। থানা একেবারে পাশে থাকে লোকটা থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে পুলিশকে জানানোর চেষ্টা করছে। এই সুযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সবশেষ সবাইকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তাশরিফ খান। বলেন, কি হবে জানি না, তবে নিজেদের এবং নিজের পরিবারকে সাবধান করুন, সতর্ক থাকুন।